আপু আপনার শুরুটা কিভাবে হয়েছিল প্লিজ জানতে চাই, একটু শেয়ার করেন। অনেকে এইভাবে রিকোয়েস্ট করেন, তাই চলুন আজকের এই ড্রেসটা মেক করতে করতে ওই গল্পটা শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম সিদ্দিকা রিনি, আয়ানাত পেজের ওনার এবং ডিজাইনার। আমার এই গল্পটা শুরু হয়েছিল আজ থেকে 15 বছর আগে, 2010 সালে। তখন আমি ক্লাস 3-তে পড়ি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে আমি 8 বছর বয়সে প্রথম সেলাই কাজ করি। আমার শুরুটা খুব অদ্ভুতভাবে হয়েছিল। আমার আম্মু সেলাই কাজ করতো, উনি আশেপাশে টেলারিংয়ের কাজ করতো। একদিন এক কাকির খুব আর্জেন্ট একটা অর্ডার ছিল, কিন্তু আম্মু অসুস্থ হয়ে পড়ছিল। তো ওই কাকিটা এসে আমাকে রিকোয়েস্ট করতেছে যে তোমার আম্মু যেহেতু কাজ পারে তুমিও পারবা, করে দাও। আমি বলছিলাম যে না কাকি, আমি তো পারি না। তখন আমি বাচ্চা মানুষ, এইসব থেকে দূরে দূরে থাকতাম। কিন্তু আম্মু বলতেছিল আচ্ছা তাহলে আমি দেখাই দে কাছে থেকে, তুই করে দে। পরে আম্মু পাশে থেকে দেখাই দিছিল, আমি মেশিন ঘুরাই ঘুরাই পুরোটা ড্রেস বানাই দিছিলাম। পরে ওই জামাটা হালকা একটু সমস্যা হয়েছিল, তবু ওই কাকিটা ভালোই প্রশংসা করছিল। প্রথমবারই যেহেতু এত ভালো করে ফেলছিলাম, তাই আম্মু ভাবছিল যে আমি যদি দেখাই দিই তাহলে আরও ভালো করে করতে পারবে। তো আম্মুর যেহেতু অনেক কাজ থাকতো, আম্মুই দেখাই দিত, আমি করে দিতাম। তবে কাজ শেখাটা আমার জন্য এতটাও সহজ ছিল না। তখন 2 বার আমার হাতের আঙুল ভেদ করে সুই বিঁধছিল। এভাবে আম্মুকে হেল্প করতে করতে বড় হতে হতে আমার এই কাজের প্রতি ভালোবাসা জন্মে যায়। তখন থেকে আমি নিজের আগ্রহেই কাজ করতাম, আর আম্মু টুকটাক একটু টাকা দিত, তো ওই টাকার লোভেই আরও কাজটা করা। তখন থেকে আস্তে আস্তে আমার কাজটার প্রতি ভালোবাসা জন্মে যায়। এরপর থেকে ঈদে যত ধরনের ড্রেস বেরোতো মার্কেটে, যেমন আনারকলি, পাখি ড্রেস, কিরণমালা, প্রত্যেকটা ড্রেস আমি আমার জন্য আর আমার বোনের জন্য বানাইতাম। কখনো এই কাজটাকে যে আমার পেশা হিসেবে নেব এটা আমি সিরিয়াসলি ভাবি নাই। কিন্তু আমার জীবনে আসল মোড় আসলো হচ্ছে আমার এসএসসির পরে। এসএসসির পরে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়লাম, মানে প্রায় বছর খানেকের মতন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। তখন আমার লেখাপড়াটাও বন্ধ হয়ে যায়। একে তো আমার লেখাপড়া শেষ, তার উপর আমার অনেক বেশি শরীর খারাপ ছিল। তখন আমার কাজটার প্রতি আরও বেশি ভালোবাসা জন্মাইলো, আর আমার নিজের অনেক বেশি ডিজাইন আসতো মনের মধ্যে। তখন নতুন ফোন হাতে পাইছি। ফোন হাতে পাওয়ার পর দেখি মানুষ অনলাইনে বিজনেস করে, ড্রেস বানায় করে। তখন একটা আপুকে দেখতাম এরকম ডিজাইনার গাউন সেল করে। তখন আমারও একটা বিশ্বাস জাগছে যে আমিও পারবো ইনশাল্লাহ চেষ্টা করলে। এরপর একদিন আমার এক ফুফুর কাছ থেকে আমি 5,000 টাকা ধার করে বেরিয়ে পড়ি। সেদিন আমি সারাদিন বাইরে ঘুরে কিছু ম্যাটেরিয়াল কিনে আসি। তখনও ভাবি নাই যে কি করব। তখন আমার সঙ্গী ছিল 5,000 টাকা দামের একটা স্মার্টফোন, এই সেলাই মেশিনটা, আর 5,000 টাকার ম্যাটেরিয়াল, আর আমার আত্মবিশ্বাস। এরপরে আমি একটা ড্রেস মেক করলাম। মেক করার পরে প্রায় 1 সপ্তাহের মতন তেমন কোনো রেসপন্স নাই, নতুন পেজ। তখন আমি গার্লস গ্রুপ থেকে নাদিয়া সুলতানা মিম আপুকে আমি ফলো করতাম। তো তখন ঠিকানা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট অনেক বেশি ভাইরাল হয়েছিল। তখন উনি পোস্ট করছিল ওই রেস্টুরেন্টে যাওয়ার মতন উপযোগী ড্রেস কোন পেজে পাবে। তো আমার মনে হয়েছিল ওই ড্রেসটা ওই রেস্টুরেন্টে যাওয়ার জন্য একদম বেস্ট। তাই আমি ওনাকে নক করলাম। তখন উনি ড্রেসটা স্পন্সর চাইলেন, আর আমি ভাবলাম যেহেতু উনি কিছু ছবি তুলে দেবে ভালো, আর নতুন পেজটাও প্রমোট করে দেবে, তাহলে আমি রাজি হয়ে যাই। এরপরে উনি যখন এই ছবিগুলো পোস্ট করছে, মাশাআল্লাহ আমার পেজে এত বেশি রেসপন্স আসে, তখন আমার আত্মবিশ্বাসটা আরও দ্বিগুণ হয়ে যায়। কিন্তু তখন যে আমি একদম লাখপতি হয়ে গেলাম এমন না, এর পিছনেও আরও অনেক স্ট্রাগল আছে। আর এই আয়ানাত পেজটা গড়ার পিছনে নাদিয়া আপুরও অনেক বেশি অবদান আছে, সেগুলো ইনশাল্লাহ আরেকদিন শেয়ার করব। আজকে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।